আপনার কথায় নিজের কর্ম করেছি মাধব। পিতামহর বক্ষ চিরে দিয়েছি, যিনি চিরকাল আমাকে নিজের বুকে আগলে রেখেছিলেন। নিজের পান দ্বারা তাকেই ভেদ করলাম, যিনি প্রথমবার আমার হাতে ধনুক তুলে দিয়েছিলেন। এই মুহূর্ত আমাকে চিরকাল যন্ত্রণা দেবে। নিয়তির এটাই নিয়ম। যে পিতা একজন পুত্রকে জন্ম দেন, সেই পুত্রই তার মুখাগ্নি করেন। আমি খুব ভালো করে জানি পিতামহ ভীষ্ম আপনাদের কত আপন ছিলেন। আমি জানি ওনাকে ভূমিশায়ী দেখে আপনাদের নিশ্চয়ই কত দুঃখ হয়েছে। কিন্তু মনে রাখবেন, এটা হলো যুদ্ধ, ধর্মযুদ্ধ। মনে রাখবেন যে পিতামহ ভীষ্মের পতন কোনো বৃদ্ধ মানুষের পতন নয়। এটা তোমাদের পিতামহের পতন নয়, এটা এক প্রাচীন মানসিকতার পতন, একটা ফাঁপা প্রতিজ্ঞার পতন। আর এবার এক নতুন মানসিকতা জন্ম নেবে। আর গঙ্গাপুত্র ভীষ্মের এই পতন, এটাই ভিত্তি হবে যার উপর ভবিষ্যতের একটা সুন্দর এবং অনন্য ইমারত গড়ে উঠবে। এবার যা খুশি হয়ে যাক না কেন, ভাবুক হয়ে পড়বেন না, কারণ এবার মহাভারতের এই যুদ্ধ আরো অনেক বেশি ভয়ানক হবে, আরো অনেক বেশি অনৈতিক হবে। কারণ এমন অনেক মানুষ ছিলেন যারা গঙ্গাপুত্র ভীষ্মের ভয়ের কারণে, ওনার প্রতি সম্মানের কারণে, ওনার পরাক্রমের কারণে কোনোভাবে থেমেছিলেন। কিন্তু এবার ওনার পতনের পরে ওনারা সেই সমস্ত সীমা পার করে ফেলবেন। আর সব থেকে বড় কথা, এবার তিনি আসবেন যিনি গঙ্গাপুত্র ভীষ্মের আদেশের কারণে থেমেছিলেন। এবার উনি এই যুদ্ধে অংশগ্রহণ করতে আসছেন। কে মাধব? রাধেয়, কবচ কুণ্ডলধারী, তোমার চির প্রতিদ্বন্দ্বী অঙ্গরাজ কর্ণ। কর্ণ, কর্ণ। তুমি আমাকে ডেকেছো মিত্র? হ্যাঁ মিত্রকর্ণ, সব থেকে বড় শক্তির স্মরণ সব থেকে বিকট সময়ে করা হয়ে থাকে। তোমার বহু বছরের ইচ্ছা এবার পূর্ণ হতে চলেছে। ধনুক হাতে নেবার জন্য প্রস্তুত হও। পিতামহ ভীষ্ম ধরাশায়ী হয়ে গেছে মিত্রকর্ণ। হ্যাঁ, আমি জানতে পারলাম। এটা শুভ নয়। এর থেকেও অশুভ আরো কিছু আছে মিত্রকর্ণ। মহাবলী ভীষ্মের পতনের সাথেই সেনাদের মনোবল ভেঙে গেছে। ওই পাণ্ডবেরা পিতামহ ভীষ্মকে বলে হারাতে পারল না, তো ছলে হারালো তাকে। এবার আমার সমস্ত আশা শুধু তোমাকে নিয়ে মিত্রকর্ণ। তোমার পরাক্রমের ওপরে আমার জয় নির্ভর করছে। গঙ্গাপুত্র ভীষ্মের পতন হয়েছে, কিন্তু আমার মিত্রের ইচ্ছা আর আশার পতন এ রাধেও হতে দেবে না। অর্জুনের মাথা কেটে তোমার মাথায় হস্তিনাপুরের মুকুট দেখতে আমি চাই, আর এটাই হলো আমার জীবনের উদ্দেশ্য। আমার উপর আস্থা রাখো মিত্র। কাল সকালে পাণ্ডবদের পতনের সূত্রপাত হবে। আমি যখনই কর্ণকে দেখি, আমার মনে হয় যে সব যোদ্ধাদের মধ্যে সব থেকে উজ্জ্বল চরিত্র ওনার। উনি অনাসক্ত কিন্তু কর্মঠ। যা করেছেন নিজের বলে করেছেন। শুদ্ধ ব্যক্তিত্বের অধিকারী উনি, বিজয় লাভের যোগ্য উত্তরাধিকারী। তাই না কৃষ্ণ? 100% সত্যি কথা রাধা। কর্ণের মতো আর কেউ নেই। কর্ণ হলো এতটাই মহান যে ও যা চায় সেটাই ওর পাওয়া উচিত, বিজয়। কিন্তু ও শুধু একটাই ভুল করে বসে আছে রাধা, ও অনুচিত পক্ষকে সমর্থন করে আছে। অনুচিত পক্ষে আছে, কিন্তু ওর মনে কোনো অধর্ম নেই। তুমি ধর্মের পক্ষে আছো, কর্ণ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে, কিন্তু তার পিছনেও তো কোনো কারণ আছে, তাই না? যেমন তুমি জন্মের পরে তোমার পরিবারকে পাওনি, সেরকম কর্ণও তো পায়নি। জীবনে কোনোদিন জন্মদাত্রী মায়ের স্নেহ পায়নিও। ও তো এটাও জানে না যে ওর শিরায় কার রক্ত বইছে। তাই তো ও দিকভ্রষ্ট। আর দিকভ্রষ্টদের পথ দেখাতে হয়, শাস্তি দিতে নেই। তুমিই তো বলো। কর্ণের সাথে কোনো রকম অনুচিত হতে দিও না কৃষ্ণ। ঠিক বলেছ রাধা।
নিয়তি যেমন কর্মফল দেয় তেমন সুযোগও দেয়, আর এই সুযোগই এখন পাবে কর্ণ। কিন্তু তার পূর্বে অন্য একজনকে পথ দেখানোর সময় এসে গেছে রাধা। কাকে? শুনলাম গঙ্গাপুত্রকে অর্জুন বধ করে দিয়েছে। হ্যাঁ, সরসজ্জায় শুয়ে আছেন। অর্জুন খুব বড় রকমের পরাক্রম দেখিয়েছেন। অর্জুন কিচ্ছু করেনি, এ সব কিছু কৃষ্ণ করেছেন। এ সব ওনারই কাজ। বাস, এসব কি আজে বাজে কথা বলছেন আপনারা? ওই কৃষ্ণ শুধু ওখানে সারথি হয়ে ঘোড়া সামলাচ্ছে, ব্যাস। ও হারাবে গঙ্গাপুত্র ভীষ্মকে। যোগ্য ব্যক্তিকে সম্মান জানাতে শিখুন আপনারা। যিনি শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন তিনি হলেন অর্জুন, ওই কৃষ্ণ নয়, বুঝলেন? বড় ভাই, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? এত তাড়াতাড়ি গেলে হয়তো বর্ষণাই পৌঁছে যাবেন। আপনার ব্যবসা তো এখানেই, তাই না? কুরুক্ষেত্রে। তবে আজ আমি মনে খুব আঘাত পেয়েছি। উফ! আপনি এরকম কি করে বলতে পারলেন যে গঙ্গাপুত্র ভীষ্মকে পরাস্ত করার পেছনে আমার কোনো যোগদান ছিল না? কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি কৃষ্ণ। যুদ্ধ করতে জানো না তুমি, শুধুমাত্র কথা বলতে জানো, আর সময় এলে যুদ্ধ ছেড়ে পালাতে জানো। এটা শুধু অর্জুনের পক্ষেই সম্ভব, যে গঙ্গাপুত্র ভীষ্মের মতো মহান যোদ্ধাকে পরাস্ত করতে পারে। আর তুমি শুধুমাত্র এই ঘোড়া হাঁকিয়ে ওর সমস্ত শ্রেষ্ঠত্ব কেড়ে নিতে চাইছো। যুদ্ধে পরাক্রম শুধুমাত্র যোদ্ধার হয় কৃষ্ণ, সারথীর নয়। ঠিক আছে, এবার এই বিষয় থেকে কৃষ্ণকে বাদ দিয়ে দিন, আর তারপর ভেবে দেখুন আপনার এমন কেন মনে হয় যে যুদ্ধে সারথীর একটুও প্রশংসা পাওয়া উচিত নয়? কেন? সারথীও তো নিজের জীবন বিপন্ন করে, তাই না? সারথী পথ দেখায়, তৈরি করে, সেই পথে অগ্রসর হয়, তারপর প্রহারের হাত থেকে রথীকে বাঁচায়। তাহলে সমস্ত প্রশংসা শুধু রথীকে কেন? কারণ সবাই রথীর কাজটা দেখতে পান সেই জন্য? কারণ সারথীর কাজ দেখা যায় না সেই জন্য? সংসারে এমন অনেক লোক কাজ করেন যাদের কাজ মানুষ দেখতে পান, কিন্তু যাদের কাজ দেখা যায় না তারাও পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করেন বড় ভাই। তাহলে কি আপনার এই মানসিকতা উচিত? তুমি শুধু কথা বলতেই শিখেছো কৃষ্ণ, আর কিছু না। কিন্তু একটা কথা মন দিয়ে শুনে রাখো কৃষ্ণ, তোমার এই কথা শুনে এখানকার নিরীহ জনগণ যতই বোকা বনে যাক না কেন, আমাকে বোকা বানাতে পারবে না তুমি। ঠিক আছে, আপনাকে আর বোকা বানাবো না। আর না আমি তা বানাচ্ছিলাম, আর না আমি বানাতে এখানে এসেছিলাম। আমি তো এখানে এসেছিলাম নিজের ভাড়ার বিষয়ে কথা বলতে। এবার দেখাচ্ছ তুমি নিজের আসল চেহারা। ঠিক আছে, আমি এখনই তোমাকে সমস্ত ভাড়ার টাকা দিয়ে দিচ্ছি। আমি পুরো ভাড়া চাই না বড় ভাই। আমি তো ভাড়া নিতে আসিনি, আমি তো ভাড়ার বিষয়ে কথা বলতে এসেছি, দেখতে এসেছি আমি। আরে এত ধন তো উপার্জন করেছেন, কিছু আমার জন্য বাঁচিয়ে রেখেছেন ভাড়া দেবার জন্য, নাকি সব উড়িয়ে দিয়েছেন? কৃষ্ণ, তুমি সন্দেহ করছো আমার উপর? হ্যাঁ, 100 বার সন্দেহ করছি আমি। কেন করছি সেটা জানাও খুব গুরুত্বপূর্ণ। সন্দেহ করছি কারণ আপনার ইতিহাসই কিছুটা এরকম যে কিছুটা তো সন্দেহ করা যেতেই পারে। আপনি তো জীবনে কতবার আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। যদি আরো একবার আমাকে ঠকিয়ে বর্ষণা এদিক ওদিক পালিয়ে যান তাহলে? আচ্ছা, তাহলে শুনে রাখো কৃষ্ণ, আমি আমার সমস্ত পরিবার, নিজের ধর্ম, নিজের আরাধ্য সকলকে সাক্ষী রেখে তোমাকে কথা দিচ্ছি যে তুমি যা চাইবে দেব। কৃষ্ণের লীলা যে